আয়নাঘর গুজবে শিলমোহর দেওয়ার চেষ্টা এবার ইউনূস প্রশাসনের। এবার নজর রাখবো সেই খবরের দিকে। জনসমর্থন সরে যাচ্ছে দেখে ফের গুজবকে আশ্রয়। বাংলাদেশে আয়নাঘর গুজবে শিলমোহর দেওয়ার চেষ্টা, ব্যাটালিয়ন কম্পাউন্ডকে আয়নাঘর হিসেবে তুলে ধরার চেষ্টা। ঢাকার উত্তরায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কম্পাউন্ড গুম করে রাখার কাজে ব্যবহৃত আয়নাঘর বলে দাবি ইউনূসের। শেখ হাসিনার আমলে আয়নাঘর গুজব রটানো হয় বাংলাদেশ, আর সেই গুজবকেই বাস্তব বলে বা চালানোর চেষ্টা এখন ইউনূস প্রশাসনের। সব্যসাচী চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সব্যসাচী, বাংলাদেশে যে আয়নাঘর যেটা এতদিন গুজবের পর্যায়ে ছিল, এবার সেই গুজবকেই শিলমোহর দেওয়ার চেষ্টা ইউনূসের। ইউনূস আজকে দলবল নিয়ে দেখতে গেছিলেন আয়নাঘর, সেখানে ইলেকট্রিক চেয়ার দেখেছেন। আসিফ মাহমুদ সে তাকে কোন দেয়ালে কোন ঘরে রাখা ছিল সেই সব দেয়াল দেখে চিনতে পেরেছে, নাহিদ চিনতে পেরেছে। আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় আমি এরকমও দেখলাম সম্প্রীতি যে আয়নাঘরে কেউ আবার জয় বাংলা লিখে রেখেছে, কোথাও আবার পেঁয়াজের বস্তা পাওয়া যাচ্ছে। ফলে নানান রকম তথ্য এখন ঘোরাফেরা করছে। আর ইউনূস তিনি দাবি করছেন যে অন্ধকারে রাজত্ব গড়ে তুলেছিল শেখ হাসিনা। কিন্তু যে কথাটা বারবার উঠছে, যখন বাশার আল আসাদ সরকারের পতন হলো তখন সেখানে এই ধরনের গোপন কারাগার থেকে বন্দীদের উদ্ধার করা হয়, মর্মান্তিক সেসব ভিডিও সামনে এসেছিল। হাসিনা সরকারের পতন হলো, রাতারাতি শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো। তারপর এতদিনে আয়নাঘরের সন্ধান পাওয়া গেল না। আয়নাঘরে আটকে থাকা কয়েদিরা কি অবস্থায় ছিলেন একেবারে সরেজমিনে সেখান থেকে তাদের মুক্ত করে আনা গেল না। একেবারে সাজানো গোছানো কতগুলো ঘরে গিয়ে এইভাবে দলবল নিয়ে ঘুরে বেরিয়ে কি প্রমাণ করার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস, এটাই এখন প্রশ্ন উঠছে বাংলাদেশের একাংশের কাছে। এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রায় অনেক রাষ্ট্রেই এই ধরনের কিছু গুপ্ত কারাগার থাকে যেখানে কুখ্যাত বন্দীদের রাখা হয়। এক্ষেত্রে এখানে রাখা হয়েছিল কিনা সেটা বিতর্কের বিষয়, কিন্তু যে অমানসিক মানে নির্যাতনের কথা বলা হচ্ছে, সেই নির্যাতন এখানে হলো তার প্রমাণ কে দেবে? তার প্রমাণ করার দায়িত্ব তো ইউনূস সরকারের। তার যখন সরকারের পতনের পর এখনো পর্যন্ত কোনো ছবি কোনো ভিডিও ইউনূস সরকার দেখাতে পারেনি। ফলে এখন দলবল নিয়ে একটা ফটো অপ সেশন আজকে আমরা দেখলাম, জানিয়ে তুমুল সমালোচনার ঝড় সম্প্রীতি। ধন্যবাদ সব্যসাচী। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি সব্যসাচী চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে। জনসমর্থন সরে যাচ্ছে দেখে ফের গুজবকে আশ্রয়। বাংলাদেশে আয়নাঘর গুজবে শিলমোহর দেওয়ার চেষ্টা, ব্যাটালিয়ন কম্পাউন্ডকে আয়নাঘর হিসেবে তুলে ধরার চেষ্টা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, এই যে যেটা এতদিন আয়নাঘর যেটা একটা গুজবের পর্যায়ে ছিল, কারণ সেখানে যে অমানসিক অত্যাচারের কথা বারবার তুলে ধরা হচ্ছিল ইউনূস প্রশাসনের তরফ থেকে, তার সাপোর্টে তারা কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পেশ করতে পারেনি। কিন্তু এবার এই জনসমর্থন সরে যাচ্ছে দেখে কি এই গুজবকে এবার শিলমোহর দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ইউনূস প্রশাসন? হ্যাঁ, এরাও যে অত্যাচারী সেটা তো মানুষকে বলা যাবে না। বলতে হবে যে আগের সরকার অত্যাচারী ছিল এবং তাদের অনেক নিদর্শন পাওয়া গেছে। সেই তো আয়নাঘরের কথা বলছে, আয়নাঘরে নাকি ইলেকট্রিকের শক দেওয়া হতো, ইলেকট্রিক চেয়ারে বসে এইসব কথা বলছে। এগুলো কতটা ভ্যালিডিটি সেগুলো তো প্রমাণ কিছু দেখাতে পারছে না। ঘরে সবাই মিলে যাচ্ছে এবং কোনো তো প্রমাণ নেই। কিন্তু মানুষকে বোঝাবার চেষ্টা যে দেখো যে কি অত্যাচারটাই আগের যারা স্বৈরাচারী শাসকের শাসনে ছিল তারা এইসব করেছে। এটা নিঃসন্দেহে একটা প্রচেষ্টা মাত্র যে মানুষের কাছে বিশ্বের দরবারে হাসিনা সরকারের যে ধরনের স্বৈরাচারী মনোভাব সেটা বোঝাবার চেষ্টা। এত লোক হাজার মানুষ এই দ্বিতীয় স্বাধীনতা মারা গেছে বা আক্রান্ত হয়েছে, তাদের এইসব বলার চেষ্টা। কিন্তু সেটা দেখাতে হবে যে এই ঘরে অত্যাচার হচ্ছে, তার তো কোনো ভিডিও বা কিছু সেগুলো এখনো প্রকাশ্যে আসেনি। সুতরাং এই ঘটনা যে খুব একটা যে প্রভাব ফেলবে, যদি নৃশংসতার ভিডিও আসতো তাহলে বোঝা যেত। আয়না ঘরটা একটা বাড়ির ছবি দেখিয়ে তো হবে না, সেখানে গিয়ে দল বেঁধে গিয়ে যদি বোঝাতে চায় যে এই ঘরই হতো, কি হতো না হতো তার তো কোনো আমরা প্রমাণ পাচ্ছি না। না, তো এই মুহূর্তে ওইটা একটা ক্ষণিকের জন্য একটা হয়তো বার্তা দেবে যে ব্যাপক ধরনের একটা হাসিনার বিরুদ্ধে জনরোষ তৈরি হবে বা বিশ্বে একটা হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হবে, সেটা বোধহয় হবে না। হ্যাঁ, ধন্যবাদ রাজাগোপাল বাবু।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।